কোন স্কুলে পড়ো? মেঘমালা। কোন ক্লাস? ক্লাস 6-এ। 6-এ পড়ো? কবে ফাইনাল পরীক্ষা গো? পরীক্ষা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আমি দিতে পারিনি, আমার অসুখ করলো যে। ওহো, কবে থেকে অসুখ করেছে তোমার? অনেক দিন, ধরা পড়তে অনেক সময় লাগলো তো। কেন সময় লাগলো কেন? আসলে প্রথমে পাড়ার একজন ডাক্তারবাবু দেখছিলেন তো, উনি তো ধরতেই পারছিলেন না। শেষকালে বড় ডাক্তারবাবু দেখাতে বললেন। তোমার পড়াশোনা করতে ভালো লাগে না? খুবই। আমি তো দুবার ফার্স্ট হয়েছি। বাবার কাছে টাকা ছিল না, তাই বড় ডাক্তার দেখাতে অনেক সময় লেগে গেল, আর আমার শরীর আরো খারাপ হয়ে গেল। তাই এবার আর। তাতে কি হয়েছে? একটা মানুষ কত বছর বাঁচে বলো তো? সে কত কিছু করে তার জীবনে, তার তুলনায় একটা বছর কি আর এমন? আমি তোমাকে বলছি, তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠে আবার স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করবে, আবার ফার্স্ট হবে। আমি জানি আমি আর সারবো না। কে বলেছে তোমাকে এ কথা? আমার মাসি বলেছে। তোমার মাসি তোমাকে এ কথা বলেছে? আমাকে বলেনি, মাকে বলেছেন। এই রোগ নাকি সারে না। যিনি বলে থাকুন তিনি কিচ্ছু জানেন না। তোমারও কি একই অসুখ? হ্যাঁ করবি, আমরা এখানে যারা আছি আমাদের সবার এক অসুখ। তবে আমি তোমাকে বলে রাখছি, তুমি সেরে উঠবে, আমরা সবাই সেরে উঠবো। তোমাকে কি ডাক্তারবাবু বলেছেন? তোমাকে নিশ্চয়ই বলেছেন। হ্যাঁ। তাহলে চিন্তা করছো কেন? শোনো, ডাক্তারবাবু যখন তোমাকে বলেছেন তখন তুমি আর অন্য কারো কথা শুনবে না, কেমন? মনে থাকবে? আচ্ছা। ঘুম পাচ্ছে না? কাল রাতে ঘুমায়নি কেন? নতুন জায়গা বলে? কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন গো? তুমি শুনলে হাসবে। হাসবো না, বলো। আমরা তো সবাই একটা ঘরেই থাকি। হুম। আমার তখন পরীক্ষা চলছে, আমি পড়তে বসেছি, খুব মন দিয়ে পড়ছি, অথচ বাইরে কি আওয়াজ! আমি চিৎকার করে পড়ছি, কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তারপরের দিন পরীক্ষা দিতে গিয়ে দেখছি আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি খুব কাঁদছি। একটু ঘুমাও, কেমন? স্যার আমাকে চিনতে পারছেন স্যার? কেন চিনতে পারবো না? তোমার ভাই তো ভালো আছে। আগে হ্যাঁ স্যার। আমি খবর নিয়েছিলাম ওরা দিন দশেক বাদে ছেড়ে দেবে ওকে। ঠিক আছে। তারপর নিয়ে যাও। কেমন? সেদিন কি হয়েছিল? আসলে স্যার আমরা তো খুব গরিব, বাবার একার রোজগারের সংসার চলে না, মাকেও বাড়ি বাড়ি কাজ করতে যেতে হয়। আর সেদিন আমি বাড়িতেই ছিলাম না, ও একাই বাড়িতে ছিল। আর বাবার লাইটারটা নিয়ে খেলতে খেলতে। একটু সাবধানে দেখো। হ্যাঁ। ঠিক আর তোমার ভাইয়ের জন্য ওরা ফ্রি বেডের ব্যবস্থা করে দেবে বলেছিল, করে দিয়েছে তো? হ্যাঁ স্যার দিয়েছে, সব আপনার জন্য স্যার।
আপনি না হলে ভাইটা আমার। আমি না করলে অন্য কেউ করতো। হ্যাঁ, ফুল পেলে কোত্থেকে? স্যার হাসপাতালের বাগান থেকে তুলেছি। কেউ দেখলে কিন্তু বকুনি দিত। না স্যার, কেউ দেখেনি। স্যার নিন, এর থেকে বেশি কিছু দেওয়ার তো ক্ষমতা নেই স্যার। জ্বরটা আবার এলো কেন সিস্টার? সেটা তো আমি বলতে পারবো না, তবে ডায়ালিসিসের পর অনেকের অনেক সময় জ্বর আসে। ও, ভয়ের কিছু নেই তো? কিসের ভয়? না, বলে না যে মানে ইনফেকশন না কি হয়ে যেতে পারে। দেখুন, কিছু মনে করবেন না, আপনাদের তো অত সব বোঝানো যায় না, আর বোঝালেও বুঝবেন না। তা অবশ্য না, ওই অনেক সময় ডাক্তারখানায় বলে না যে ওই ইনফেকশন থেকেই জ্বরটা এসেছে, সেই জন্যই। এটা তো ডাক্তারখানা নয়, আমি অত সব উত্তর দিতে পারবো না। এইটুকু মেয়ে কি কটখট করে কথা বলে দেখো। কি করবে বল, সারাদিন তো রোগী নিয়ে ঘাঁটাঘাঁটি করে, মন মেজাজ সবসময় ঠিক থাকে না, তাই না? মন্দিরা, মা একটু জল খাবে? মা জল খাবে? তাহলে একটু আঙুর ছাড়িয়ে দিয়ে খা, ভাল লাগবে। তুমি কেন এত কষ্ট করে রোজ রোজ আমাকে দেখতে এখানে ছুটে আসো বলো তো? রোজই ওই একই কথার উত্তর দিতে আমি আর পারি না। তাহলে বানিয়ে বানিয়ে এর তার নামে গল্প করবে না, বুঝেছো? গল্প আর করলাম কোথায় বল, আমার তো আর আজকে আসার কথা ছিল না। অসীম হঠাৎ ফোন করলো যে ওর অফিসে একটা কাজ পড়ে গেছে, ও আসতে পারবে না, তাই বাড়ির কেউ যদি আসে তো ভালো হয়, তাই এলাম। কেন এলে তুমি? বাবা কিংবা ছোটনেরা কেউ আসতে পারলো না? কেন রে, আমি এলে তোর বুঝি রাগ হয়? ঠিক আছে, আমি আর কাল থেকে আসবো না। না, তা নয়, তা বললাম নাকি? তুমি বড্ড বেশি কথা করো আমার। বাবার কাছে তার বড় মেয়ের কোনো আদর নেই, উনি কোনোদিনই এখানে আসবেন না, এটা বলতে পারো না? আচ্ছা, তুই কেন এসব কথা বলছিস? তোর শরীরটা ভালো নেই মা, আর এত বকবক করিস না। শরীর আমার কোনোদিনই ভালো হবে না। কি হচ্ছে কি, আবার এসব বাজে বাজে কথা বলছিস তুই? আমি আর কোনোদিন ভালো হব না, দেখছো না কিরকম ঘন ঘন ডায়ালিসিস করতে হচ্ছে। আবার যদি এসব কথা বলি আর কখনো কিন্তু আমি আসবো না তোকে দেখতে। মা, তোমরা কেউ ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলে? কি কথা রে? আমার কিডনি ট্রান্সপ্লান্টেশন করানো হবেই কিনা? হ্যাঁ রে বাবা, জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবুকে, উনি তো স্পষ্ট জানিয়ে দিলেন আপনাদের মেয়ে ভালো আছে, এখন ওসবের কিচ্ছু দরকার নেই। মা, আর কেউ না জানুক, তুমি তো জানো অসীমকে আমি কত ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও বলছি, তোমার জন্য আমার আরো অনেক দিন বাঁচতে ইচ্ছে করছে মা। ব্রজলাল,
হ্যাঁ বলুন, আপনি কি ওপরে যাবেন ডাক্তারবাবু? আমি যাব না, তোমাকে পাঠাবো। হুম, কোথায়? তোমার কি কোনোদিনই শিক্ষা হবে না? একই রকম ভাবে চলবে? না, আমি তো ভালো হয়ে গেছি স্যার। ফের বাজে কথা বলছো। একটা বাচ্চা ছেলের হাত পড়ে গিয়েছিল, তুমি তাকে এমার্জেন্সিতে যেতে দাওনি। এরকম কোনো পেশেন্ট তো এখানে আসেনি স্যার। তুমি আমার সঙ্গে এসো। আমি তো এখন যেতে পারবো না স্যার, আমার তো লিভ ছেড়ে যেতে পারবো না, আমার ডিউটি শুরু হয়ে গেছে স্যার। তুমি ওই ছেলেটির কাছ থেকে টাকা চেয়েছো কেন? টাকা? না, আমি তো টাকা চাইনি, এমন তো প্রমাণ কিছু নেই স্যার। প্রমাণ? প্রমাণের কোনো দরকার নেই, তুমি শুধু দেখো আমি কি করি। কত বড় বড় ডাক্তার দেখলাম স্যার, আপনি তো একবার চেষ্টা করে দেখুন না, আপনার হাল আমি ওই ডেপুটি সুপারের মতো করে ছাড়বো। বাসুদেবদা, ও বাসুদেবদা, বাসুদেবদা। কিছু বলছো? কি ভাবছেন? ভাবছি কিছু এলোমেলো কথা। কিরকম শুনি? সকাল থেকে মনটা খুব ভার ভার হয়ে আছে। আমারও। কেন বলুন তো? বোধহয় বলরাম বাবুর কথা ভেবেই। ভদ্রলোকের ডায়ালিসিসে খুব ভয়, সেই ওরই আজ ডায়ালিসিস হচ্ছে। সে তো যেতেই হবে, আস্তে আস্তে সয়েও যাবে। তা ঠিক, তবু কি মনে হয় জানো, আমি বলরাম বাবুর কথা তো ভাবছি কেন? উনি আমার কে? কেউ না। কেউ না? উনি আমাদের বন্ধু, আমাদের সঙ্গী। আমরা তিনজনে পাশাপাশি আছি, আমরা একে অন্যের সুখ দুঃখের সাথী। এই যে কথাগুলো তুমি বলছো সীতানাথ, এ সবই তো বানিয়ে বলা কথা। বানিয়ে বলে? বানানো কেন হবে? বানানো নয়, অসুস্থ না হলে আমাদের তিনজনেরই কারোর সঙ্গে কারোর দেখা হবার কোনো সম্ভাবনা ছিল? না, তা ছিল না। তবেই ভাবো, এমনকি ধরো এই যে অসুস্থ হবার পরেও এখানে এসে আমাদের দেখা হয়েছে, এও তো একটা আকস্মিক ঘটনা। আমাদের মধ্যে যে কেউই তো এই হাসপাতালে এসে ভর্তি নাও হতে পারতাম, যে কেউ মারাও যেতে পারতাম। তাহলে সীতানাথ, আমরা তখন কি করে বন্ধু হতাম, পরস্পরের সুখ দুঃখের সাথী হতাম? আপনি হঠাৎ এসব কথা ভাবছেন কেন বাসুদেবদা? এই যে আজ আমরা বুঝতে পারছি, যখন সুস্থ ছিলাম তখন শুধু নিজের কথা ভেবেছি, আর আজ মৃত্যু আমাদের সামনে এসে যখন দেখা দিয়েছে তখনও বুঝতে পারছি এই সময়টা আমাদের একলাই ফেস করতে হবে। হয়তো সেই জন্যই যাকে কোনোদিন জানতাম না, চিনতাম না, তাকেও আজ আমরা আঁকড়ে ধরতে চাইছি। সত্যি কি ট্র্যাজিক আমাদের এই জীবন। না বাসুদেবদা, আমরা কেউ একা নই, কেউ না। আমাদের সঙ্গে এই সুন্দর পৃথিবী আছে, এই সুন্দর পৃথিবী। Oh, where do you come from, you little drops of rain? Pitter patter, down the window pane. দেখো তো এটা কি লেখা আছে? হ্যাঁ দাও, এই তো WONT লেট। হ্যাঁ, WONT লেট। দাও দাও, আমি পড়ছি। They won't let me work, and they won't let me play, and they won't let me go out of doors at all today. আচ্ছা,
তুমি এই কবিতার মানেগুলো আমাকে বুঝিয়ে দাও। শোনো, একটা বাচ্চা ছেলে ঘর থেকে বেরোতে পারে না, খেলতেও পারে না। আহা বাছারে, শোনো না, সে একদিন বৃষ্টিকে বলল, বৃষ্টি টাপুর টুপুর করে আমাদের জানলার নিচে কেন পড়ছো? তুমি কোথা থেকেই বা আসছো? আচ্ছা তারপর? সারাদিন ওর সঙ্গে বসে থাকলেই চলবে? আমার একটু হেল্প করতে হবে না শর্মিলা? হ্যাঁ আমি তো যাচ্ছিলাম, ওই তিতির সোনাই তো আমাকে জোর করে পড়তে বসালো। বলো কি করতে হবে? না, তুমি এখন যাবে না, আমার অনেক হোমওয়ার্ক পড়ে আছে। তিতি, তুই পিসিকে ছেড়ে দাও, তুমি নিজে পড়ো। আমি তো সব সময় পড়ছি। তুমি এখন পুতুলদের পড়াও, যাও। তুমি পিসিকে ছেড়ে দাও। হ্যাঁ তুমি এখন ওই একটু খেলা করো, আমি ততক্ষণ ওখান থেকে ঘুরে আসি। ঠিক তো? কি সত্যি করো? সত্যি সত্যি সত্যি। এসব কি? এসব আবার কে শেখালো? না আমি ওই একদিন বলেছিলাম তো, তাইও শিখে ফেলেছি। শর্মিলা, বাচ্চাদের ভালোবাসবে ঠিকই, কিন্তু পোস্টার দিলে ওরা পেয়ে বসে। জানি বৌদি, কিন্তু কি করব বলো, ওর মতো তো আমার একটা ছোট্ট বোন ছিল, তাই মাঝে মাঝে ওর কথা আমার মনে পড়ে যায়। কি হয়েছে? কি কি হয়েছে? আমি ওই একবার আয়াকে কি? আয়াকে ডাকবো একবার। ও, আয়াকে ডাকছিলেন তো? তার জন্য বেল বাজানোর কি ছিল? কেউ সাড়া দিল না যে। ঠিক আছে, বলুন কি চাই আপনার? জল খাবো। নিন, আস্তে। এবার লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমাবার চেষ্টা করুন তো। আমার ঘুম আসছে না তো। তো স্ট্রং ঘুমের ওষুধ কেউ ঘুম আসছে না? চোখ বন্ধ করলে চোখের সামনে কালো কালো ছায়া ভেসে বেড়াচ্ছে, আমার বুকে ভীষণ চাপ লাগছে। ঠিক আছে, নিন নিন, এবার শুয়ে পড়ুন। তুমি ডাক্তারবাবুকে একবার ডাকো। কিন্তু ডাক্তারবাবুকে কেন ডাকবো? উনি কি করবেন? না, আমি যা বলছি তাই করো না। ডাক্তারবাবুকে ডেকে দাও, তুমি ডেকে দাও। কিন্তু ডক্টর রায় তো আজ ডিউটিতে আসেননি। নেই নেই, তাহলে কি হবে? আপনি একটু শুয়ে পড়ুন। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে ফোন করে তুমি ওকে বলো এক্ষুনি চলে আসতে। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি কেন ছেলে মানুষই করছেন বলুন তো? ওনাকে কি এত রাতে ফোন করা যায়? উনি বিরক্ত হবেন না? না 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 না, কিছুতেই বিরক্ত হবে না। আমি ডেকে পাঠিয়েছি শুনলে কিছুতেই বিরক্ত হবে না। তুমি যাও, যাও। ও শোনো, তুমি ছেলে মানুষ, তাই তুমি আমার কথা বুঝতে পারছো না বাবা। তুমি শোনো, তুমি এক্ষুনি ডেকে দাও ফোন করে, নইলে আমি কিন্তু পরে সব কথা ওকে বলে দেবো। আচ্ছা বাবা, যাচ্ছি। এটা নেফ্রোলজি ডিপার্টমেন্ট না মেন্টাল অ্যাসাইলাম বোঝা যায় না।